এই মুহূর্তে রাজ্য রাজনীতির অন্যতম চর্চার নাম হুমায়ুন কবির রয়েছেন আমাদের সঙ্গে। হুমায়ুন দা, তৃণমূল কংগ্রেসে আপনার প্রাক্তন দলে একটা ডামাডোল চলছে। গতকাল আবার দেখা গেল বিক্ষুব্ধ যারা হয়েছিল তাদের মধ্যে আবার বিভাজন। দেখুন না, 10 দিন 15 দিন ওয়েট করুন। 18 তারিখে বাজেট সেশন শুরু হবে, 22 তারিখে পূর্ণাঙ্গ বাজেট হবে। হাউসের ভিতরে কি হয় ওয়েট করুন না। যে পার্টির প্রতীক নিয়ে ফর্ম বি নিয়ে তারা জিতে এসছে, আধ ঘন্টার মধ্যে অনারেবল স্পিকার কি করে তাদের অপোজিশনের স্বীকৃতি দিয়ে দেয়, ঘর দিয়ে দেয়, চেয়ার ডিক্লেয়ার করে দেয়। বিজেপি রয়েছে এর পেছনে? হ্যাঁ, নিশ্চয়, না থাকলে এটা হয়। এবং সাসপেনশন বিধায়ক সে কি করে 58 জনের দলনেতা হয়ে যায়? সে সঙ্গে সঙ্গে তার যাচাই না করে তাদের পার্টির লেটার হেড না দেখে অনারেবল স্পিকার সাহেব তাকে অপোজিশনে। ওয়েট করুন, অনেক কিছু দেখতে পাওয়া যাবে। হুমায়ুন দা, একটা জিনিস, যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কেন্দ্র থেকে দাঁড়াতে চান, আপনি সাহায্য করবেন? আমি তো কালকেই বলেছি, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের দিনে যে বিধানসভায় অনুপস্থিতি, তাতে বিধানসভায় 80 জন বিধায়ক 2,60,00,000 যে পার্টি ভোট পেয়েছে 40%, আর যারা 46% পেয়ে ক্ষমতায় এসছে ওনাদের প্রাপ্ত ভোট 2,93,00,000 সামথিং, ইনাদের প্রাপ্ত ভোট 2,60,00,000 সামথিং। তাহলে মাত্র 33 লাখ ভোটের ব্যবধানে 208 আর 80, ইনাদের অপোজিশনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার দরকার। সেক্ষেত্রে তৃণমূলের বিধায়করা, নবনির্বাচিত বিধায়করা যেভাবে সাসপেনশন বিধায়ককে দলনেতা করছে, এটা তো ভারতবর্ষের গণতন্ত্রে নজিরবিহীন ঘটনা। মহারাষ্ট্রের আগে একনাথ শিন্দে তাদের শিবসেনাকে ভেঙে স্বীকৃতি পেয়েছে। শারদ পাওয়ারের পার্টি এনসিপি, তার ভাইপো অজিত পাওয়ার প্রয়াত, সে স্বীকৃতি পেয়েছে। কিন্তু এখানকার এই স্বীকৃতি পাওয়াটা তো খুব তাজ্জব ব্যাপার। এইভাবে কোনো দিন হয় নাকি? এই যিনি মুখ্যমন্ত্রী, উনি তো এই সমস্ত সিস্টেমের বিরুদ্ধে প্রায় প্রাক্তন স্পিকারের বিরুদ্ধে আঙুল তুলতেন। তাহলে আজকে ওনাদের সিলেকশন, নির্বাচিত স্পিকার। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোথাও থেকে দাঁড়াতে চান, রেজিনগর হোক, আপনি কি সাহায্য করবেন? আমি বলেছি তো, যদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নিজের থেকে বলেন যে আমি বিধানসভায় যেতে চাই, তাহলে আমি বলছি নিশ্চিত রূপেই রেজিনগর 70 যে সিট যেটা ভ্যাকেট হয়েছে, আমি ডবল সিটে জেতার জন্য রিজাইন করেছি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতীক নিয়ে লড়াই করবে। আমি ওনাকে ডাইরেক্ট একদম মানুষের দরবারে, তিনার তো পরিচিতি আছে, অল ইন্ডিয়া পরিচিতি আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনাকে ভোট দেওয়ার জন্য আমি ডাইরেক্ট বলবো, এবং সেখানে বিপুল ভোটের মার্জিনে উনি জিতে বিধানসভায় আসতে পারে। আত্মবিশ্বাসী রেজিনগরে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে, আপনি সমর্থন করলে সেখান থেকে জিতবে? নিশ্চিত, কোনো শক্তি নাই যে মমতা ব্যানার্জিকে হারায়। ওখানে হুমায়ুন কবিরই শেষ কথা বলবে। 2,62,62,000 ভোটের কাছে 2,38,000 ভোট পোল হয়েছিল, 38,000 সামথিং। আমি একাই 1,23,800 পেয়েছিলাম, আর তৃণমূল পেয়েছিল 41,600, বিজেপি পেয়েছিল 64,600। তো সেক্ষেত্রে আমি তৃণমূলকে হারিয়েছি 81,000 ভোটে, আর বিজেপিকে হারিয়েছি 59,000 ভোটে। সেখানে হুমায়ুন কবির রেজিনগরের মানুষের কাছে শেষ কথা বলবে। তো হুমায়ুন কবির যদি তার হয়ে প্রচার করে, তাহলে নিশ্চিতই মমতা ব্যানার্জি জিতে আসবে। তৃণমূল কংগ্রেসের প্রতীকেই মমতা বন্দ্যোপাধ্যায় লড়বে? নিশ্চয়ই। আমি কেন আমার প্রতীকে লড়তে বলবো? ওনার এতটা ধৃষ্টতা আমার নেই যে আমি ওনাকে বলবো যে আপনি আমার প্রতীকে লড়ুন। তিনার একটা দল, স্বীকৃত দল, 28 বছরের একটা দলের তিনি নেত্রী। তো তিনাকে কেন আমি বলবো? আমি তো বলছি ওনার প্রতীক নিয়েই। তবে আমাকে বলতে হবে যে আমি বিধানসভায় যেতে চাই, তোমার জেতা সিট, তুমি 4 মে প্রায় 81,000 ভোটে তৃণমূলকে হারিয়ে জিতেছ, তুমি রিজাইন করেছো 15 মে, বাই ইলেকশন আসলে আমি তোমার সিটে দাঁড়াতে চাই এবং রেজিনগর
থেকে জেতার ব্যাপারে তোমার সাহায্য প্রাপ্তি, এটা বলতে হবে, তারপরে এটা হবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম হুমায়ুন কবিরের সঙ্গে। অকপট হুমায়ুন কবির তার যেটা বক্তব্য, তাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাহলে তিনি সমর্থন করবেন এবং রেজিনগর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি প্রার্থী প্রচার করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রকার সেখানে নিশ্চিত, এমনটাই আশা হুমায়ুন কবিরের। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।